আল্লাহর হাবিব মানুষকে দিন বুঝালেন, তাওহীদ বুঝালেন। লোকেরা আল্লাহর নবীকে আলামিন জানে, as-সাদিক জানে, কিন্তু নবী হিসেবে মানতে রাজি না। মক্কা থেকে তিনি একটু দূরে গারে হেরা, এই গারে হেরা জাবালে নূর পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তিনি বসলেন, গবেষণা করতে থাকলেন কিভাবে এই মানুষগুলোকে অশান্তির দাবানল থেকে মুক্ত করা যায়। গভীর রাত, লাইলাতুল কদরের রাত, গুহার মুখ থেকে, ওই পাহাড়ের চূড়ায় গুহার মুখ থেকে একজন ব্যক্তি, মানবাকৃতির একজন ব্যক্তি গুহার মুখ থেকে দাঁড়ায় বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, সম্মানিত ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। আল্লাহর নবী দেখলেন আমার স্ত্রী খাদিজা আমার সকালের খাবার এসে দিয়ে যায়, আমি খাই, রাতের খাবার বিকেলে দিয়ে যায়। আমার স্ত্রী এই দুই টাইমে আসে, এর বাইরে সে আসে না। কিন্তু আমার স্ত্রীর কণ্ঠ তো এমন না যে মক্কার লোকজনের সাথে বসবাস করি, সে মক্কার লোকেরাও তো এতদিন হয়ে গেল আমি এখানে, কেউ আমার সাথে সাক্ষাৎ করতে এলো না। মক্কার পরিচিত লোকজনের কণ্ঠ তো এমন না, কে এভাবে ডাকে, ভিন্ন উপাধিতে ডাকে। একটুখানি ডান পাশে কাত ফিরায়া গুহার মুখের দিকে তাকায় দেখেন, গুহার মুখে যে পাথরটা, ওই পাথরটা এতে পা রেখে আসমান বরাবর মানব আকৃতির কে যেন দাঁড়িয়ে কথাগুলো বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খানিকটা ততস্থ, সন্ত্রস্ত। জিবরিল আমিন জড়ায় নিলেন। কোরআন নাজিল হওয়া শুরু হলো লাইলাতুল কদরে। সেটা কোন মাস? সেটা হলো রমজান মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাতে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিল হলো। কোরআন নাজিলের আগে তামাম পৃথিবী পাপের সাগর, এমন কোন পাপ ছিল না মানুষ সেখানে করত না। কিন্তু কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, নাজিলের দিন থেকে মাত্র 23 বছরের ভিতরে তামাম পৃথিবী থেকে পাপগুলো বিদায় নিল, আর গোটা জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? মসজিদগুলোতে আছে না নাই? মাদ্রাসাগুলোতে আছে না নাই? হাফেজদের সিনার ভিতরে আছে না নাই? প্রতি জুমায় মসজিদে কোরআনের আলোচনা হয়, মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, মসজিদগুলোতে কোরআনের কপি আছে, হাফেজদের সিনায় কোরআন আছে। তাফসীর মাহফিলগুলোতে কোরআন আলোচনা করা হয়। কিন্তু বলেন তো, সমাজ থেকে কি সুদ বিদায় নিয়েছে? রাজশাহীতে তো সুদ নেই, আছে? আহা, এখানেও সুদ। সমাজ থেকে তো বুঝি জেনা ব্যভিচারী বিদায় হয়েছে, আছে না? আচ্ছা, এই তো গত 14 তারিখে হ্যাঁ প্রেমের হালখাতা হইল। ওইটা নাকি আন্তর্জাতিক বেহায়া দিবস। হ্যাঁ, এই আই লাভ ইউ শব্দটা এমন পচা শব্দ, মানুষ এটা পায়খানাতে বসেও লেখে। পাবলিক টয়লেট গুলোতে গিয়ে দেখবেন লেখা আছে আই লাভ ইউ। এই পচা শব্দটা 14ই ফেব্রুয়ারি যে কাউকে আগে বলছে সে সবচাইতে বড় লুচ্চা। দিবস পালন করে মুসলিমরা ভালোবাসা করে না। মুসলিমদের ভালোবাসা প্রত্যেক দিন না, প্রতিদিন। সম্মানিত ভাইরা, সেই কোরআন মসজিদে, মাদ্রাসায়, হাফেজদের সিনায় আর তাফসীর মাহফিলে
বাড়িতে এখানে যারা বসা সবার বাড়িতে কোরআন আছে, কিন্তু বলেন তো মাত্র 23 বছরে যে কোরআনের কারণে তাম পৃথিবী পাপ মুক্ত হয়ে জান্নাতের টুকরায় পরিণত হলো, সেই কোরআনের এত তাফসীর হওয়ার পরেও আল্লাহর জমিনে কোরআন নাই, আর এই জমিন থেকে পাপ বিদায় নিচ্ছে না। বলেন তো তার কারণ? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কি সেই কারণ? এবারে প্র্যাকটিক্যাল করেন। কারণ হলো আল্লাহর কোরআনের কথাগুলো কোরআনের মধ্যে ছাপানো আছে কাগজের ভিতরে, হাদিসের কথাগুলো ছাপানো আছে হাদিসের কিতাবের ভিতরে। কোরআনের কথা, আল্লাহর কথা কোরআনের কাগজে যতদিন থাকবে, রাসূলের কথা হাদিসের কাগজের পৃষ্ঠায় যতদিন থাকবে, ওই কাগজের পাতা থেকে আল্লাহ এবং রাসূলের কথাগুলো যতক্ষণ পর্যন্ত জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে, আল্লাহর কসম করে বলে গেলাম, প্রতিদিন যদি তাফসীর মাহফিল হয়, বাড়িতে বাড়িতে যদি হাফেজ হয়, গোটা বাড়ির সবগুলো রুম যদি কোরআনের কপি দিয়ে ভর্তি হয়, মাদ্রাসা গ্রামে গ্রামে যদি হয়, মসজিদে যদি প্রতি জুমায় না প্রত্যেক ওয়াক্তে আলোচনা হয়, এরপরেও তামাম পৃথিবী থেকে একটি পাপের দরজাও কেউ বিদায় করতে পারবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত এই কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলোকে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করানো হবে। কথা বলেন, আরেকবার বলেন। তাহলে কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হোক, এটাকে আমরা চাই। যদি চাই, তাদের জন্য আজকের আলোচনা।